সরকার এখন করিডর করিডর খেলায় মগ্ন হয়ে পড়েছে। একটু আগেই সংবাদ দেখলাম, সরকারের প্রেস সচিব, যাকে বলা হয় সরকারের মুখপাত্র, তিনি বলছেন জাতিসংঘ যদি প্রস্তাব দেয় সেক্ষেত্রে সেই প্রস্তাব আমরা গ্রহণ করব। আমাদের স্পষ্ট ছিল বাংলাদেশের বুকের উপর দিয়ে কোনো করিডর যাবে না। এর জন্য যদি রক্তের বন্যা হয়ে যায়, আবার আন্দোলন করতে হয়, এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। আমরা এই গণঅভ্যুত্থান করেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য নয়। এর আগে আমরা ভারতের দালালি দেখেছি, এখন আমরা পশ্চিমা বিশ্বের দালালি লক্ষ্য করছি। আমাদের কথা ক্লিয়ার, ভারতের দালালি চলবে না, চীনের দালালি চলবে না, মার্কিনীদের দালালি চলবে না, পৃথিবীর কোন রাষ্ট্রের দালালি চলবে না। আমরা একটি স্বাধীন জাতি, মেরুদণ্ড সোজা করে আমরা আমাদের নীতিতে চলব। রাজনীতিবিদরা দালালি করবে জনগণের। সরকারকে বলবো এই করিডর নিয়ে কোন ধরনের সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন না। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে, দেশের জনগণের সাথে আলোচনা না করে কিসের করিডর? যুদ্ধ চান? আমরা চীনের সাথে, ভারতের সাথে, আমেরিকার সাথে, পাকিস্তানের সাথে, কোন রাষ্ট্রের সাথে আমরা যুদ্ধ চাই না। গণঅভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের চেতনা নতুন বাংলাদেশ। আর সেই নতুন বাংলাদেশ যদি গঠন করতে হয় তাহলে প্রয়োজন স্থিতিশীলতা। সরকার এই করিডর নামে, এই নারী কমিশন নামে আজকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করছে। বন্ধুগণ, আমরা সরকারকে বলবো জনগণ দেখতে চাই যে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগ অসংখ্য মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, অসংখ্য মা বোনকে লাঞ্ছিত করেছে, অসংখ্য মাকে বিধবা বানিয়েছে, অসংখ্য বোনকে স্বামী হারা করেছে। এই আওয়ামী লীগ কি বাংলার মধ্যে রাজনীতি করতে পারে? কোনোভাবেই পারে না। সুতরাং প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টার এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। তাকে স্পষ্টভাবে বলতে চাই, আগামী নির্বাচন কেন বাংলার মাটিতে আর কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ আর কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি যারা উপদেষ্টা ছিল, উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে তারা দল গঠন করেছে, তারা এখন সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করছে কেন নিষিদ্ধ করা হচ্ছে না আওয়ামী লীগকে। আমি তার কাছে প্রশ্ন করতে চাই, জনাব নাহিদ ইসলাম, আপনি যখন সরকারে ছিলেন, আপনি তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে সব থেকে প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। কারণ কি? কারণ আপনি গণঅভ্যুত্থানের মুখপাত্র ছিলেন। আপনার মেয়াদে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না সেই প্রশ্ন আজকে করছি। কেন রাষ্ট্র সংস্কার করা হলো না? কেন গণহত্যার বিচারে আমরা অগ্রগতি দেখছি না? আপনি তথ্যমন্ত্রী ছিলেন, গণমাধ্যমের কোন সংস্কার হয়েছে? সেই ফ্যাসিবাদের আমলে যেভাবে গণমাধ্যম চলতো এখনো পর্যন্ত সেইভাবেই গণমাধ্যম চলছে। সাংবাদিকরা এখনো পর্যন্ত তারা মন খুলে লিখতে পারছে না, তারা মন খুলে সংবাদ প্রকাশ করতে পারছে না। সংবাদ প্রকাশ করলে আমরা দেখি মুহূর্তের মধ্যে সেই সংবাদ উধাও হয়ে যায়। পরবর্তীতে সাংবাদিকদের সাথে কথা বললে তারা জানান যে সমন্বয়ক ফোন দিয়েছিল, এই নিউজ যদি রাখা হয় মব জাস্টিস করা হবে, মিডিয়া হাউস ঘেরাও করা হবে। এই হলো গণমাধ্যমের স্বাধীনতা। আপনি কেন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারেন নাই? কেন আপনি গণমাধ্যম সংস্কার করতে পারেন নাই? সেই জবাবদিহিতা আমরা আপনার কাছে চাই। রাষ্ট্র সংস্কার করবেন, ভালো কথা, আমরা কি চাই না? এই যে আজকে নেতৃবৃন্দ যোগদান করেছে, কেন? কারণ এই গণ অধিকার পরিষদ আপসহীন সংগঠনের নাম। এই গণ অধিকার পরিষদকে 24-এর দামি নির্বাচনে অফার দেওয়া হয়েছিল, তোমাদেরকে আসন ছেড়ে দেওয়া হবে। আমরা বলেছিলাম আমরা এই আসনের মুখে থুতু মারি। জনগণ যদি চায় আগামীতে এমপি মন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব, জনগণের বিরুদ্ধে গিয়ে হাসিনার দামি এমপি আমরা হব না। ঢাকায় বসে যারা গরম গরম বক্তব্য দিচ্ছে
আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, তারা তৃণমূলে গিয়ে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। অন্যদিকে তারা আবার অস্বীকার যাচ্ছে, কিন্তু গণমাধ্যমে তো খবর আসছে এখন ডিজিটাল যুগ, যে যা করবে অপকর্ম করবে সবকিছু কিন্তু বের হয়ে আসছে। সুতরাং আমি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো, আজকে যারা যোগদান করেছেন তাদেরকে বলবো, ব্যক্তি হিসেবে কেউ যদি অপরাধ করে গণ অধিকার পরিষদ তার দায় নিবে না। সুতরাং আপনি ব্যক্তি, আপনার দায় আপনাকেই নিতে হবে।